নমস্কার বন্ধুরা, তো আমি আজকে চলে এসেছি আমার নিজের গল্প নিয়ে। আর আজকের গল্পটা হলো আমার ছোট্টবেলার গল্প। বলতে গেলে যখন খুব ছোট্টবেলা না, দেখবে এক একটা জিনিস শেখার খুব ইচ্ছা করে মানুষের, যে এটা শিখবো এটা শিখবো। তা আমার দুটো তিনটে বান্ধবী মানে আঁকা শিখতে যেত, ড্রয়িং। তা আমারও খুব ইচ্ছা যে আমিও যাব ড্রয়িং শিখতে। তো মাকে আমি বললাম যে মা আমি যাব শিখতে। তো মা বললো ঠিক আছে। তা ওদের সাথে এই প্রথম দিন মানে সপ্তাহে দুদিন শেখানো হতো, শনিবার আর রবিবার। তাই আমি প্রথম দিনকে যেতে পারিনি, মানে শনিবারটা, রবিবার দিনকে গেছি ওদের সাথে শিখতে। সেখানে আমাকে বললো ড্রয়িং করতে, মানে নিজের থেকে বলছে কিছু যেটা তুমি পারো, মানে জাস্ট দেখবে, টিচার বুঝবে যে আমি কি করি পারি না এরকম। তা তখন বন্ধুরা বলতে গেলে আমি খুব একটা যে ছোট্ট ছিলাম সেরকম না, মানে তখন আমি 2 বা 3-তে পড়তাম। কিন্তু তখন ড্রয়িং বলে একটা আমাদের সাবজেক্ট, মানে এখনো আছে যেরকম সেরকম একটা সাবজেক্ট, ওইটাও থাকতো, তার মধ্যে নাম্বারও দেওয়া হতো। কিন্তু আমি ড্রয়িং বলতে একদমই পারতাম না, একদমই না। আর কোনোদিন এটা নিয়ে কোনোদিন আমি ভাবিনি যে আমি ড্রয়িং শিখবো বা কিছু। ওরা শিখতে যাচ্ছে বলে আমিও যাব শিখতে, সেরকম ব্যাপার ছিল। আর এর আগে যে মানে পরীক্ষা হতো স্কুলে ড্রয়িং, আমার যা ইচ্ছা সেই রকম করে বানিয়ে দিতাম। মানে কম নম্বরই আসতো, কিন্তু আসতো। আর আমার ড্রয়িং শেখার অত মানে খুব একটা ইচ্ছাও ছিল না, অনেকেও যেত আমি যেতাম না। কিন্তু সেই সময় আমার কি ইচ্ছাটা জেগেছে জানি না, মানে মাকে খুব বলে বলে আমি গেলাম ড্রয়িং শিখতে। গেছি সেদিনকে আমাকে বললো যে যেহেতু আমি খুব একটা বাচ্চা না, মানে খুব ছোট্ট বাচ্চা থাকলে 2 বছর 3 বছর 5 বছরের বাচ্চা থাকলে সেটাকে শেখানো যায়, কিন্তু আমি তাও একটু আরো বড়। মানে ওইখানে আমি গেছি, দেখছি সব বাচ্চারা আমি যেটা শেখা স্টার্ট করব তার থেকে অনেক আগে অনেক বাচ্চারা, তা আমার থেকে অনেক ছোট, তারা অনেক কিছু পারে। কেন, ওরা খুব কম বয়সেই ভর্তি হয়েছে, তাই অনেক কিছুই পারে। আমাকে বলেছিল যে আপেল বানিয়ে দেখাতে। আমি মানে কি বলবো, আপেল বানাতে ফার্স্ট আমি দেখেছিলাম স্কুলে একটা ছেলে, মানে ও আমার ক্লাসেই পড়তো, তাকে আপেল এমনভাবে দেখেছিলাম, ও হার্ড বানিয়ে, মানে একদম হার্ড বানিয়ে তাকে সাইড দিয়ে এমনভাবে করে দিয়েছিল না, খুব সুন্দর করে, মানে দেখতে মনে হচ্ছিল একদম ঠিক আপেল। আমি সেরকম আমি ভেবেছি যে করবো, সেখানে আমাকে দিয়েছে, আমি সেরকম হার্ড বানিয়ে আর ওইভাবে বানিয়ে দিচ্ছি। যখন আমি দিয়েছি সেখানে মানে আমার মানে সত্যি বলতে খুব খারাপ লাগছিল। সবাই হাসছিল, সবাই সবাই বাচ্চা থেকে নিয়ে বড়রা সবাই। তার রিজনটা আমার খাতাটা নিয়ে সবাইকে দেখানো হচ্ছিল যে এটা হার্ড না এটা আপেল, সবাই বলো তো। সবাই বলছে এটা হার্ড, আপেল না। মানে আমি বুঝতে পারছি না, আমি তো আপেলই বানিয়েছিলাম, কিন্তু এটা হার্ড শেপ দিয়ে সেইভাবে করে করেছিলাম, কিন্তু এটা হার্ড হয়ে গেছে। মানে আমার তো সেইখানে খুব খারাপ লেগেছিল। কিন্তু টিচার খুব ভালো ছিল, মানে ইয়ার্কি করার পর আমাকে ভালো করে বুঝিয়েছে, বলছে তুমি তাহলে পরীক্ষাতে কি করতে, একটা ড্রয়িংয়েই বোঝা গেছে কি করে নাম্বার পেতে। আমি বলছি জানি না, কিন্তু সেইখানে আমি দেখতাম আমার ভালোই নাম্বার আসতো। হয়তো স্কুলে হয় না, নাম্বার দিয়ে দেয়, মানে জানে যে সবাই ড্রয়িং অত পারে না বা কিছু। আর স্কুলে ড্রয়িং শেখানো হতো, কিন্তু আমি যেদিনকে শনিবার দিনকে ড্রয়িং ক্লাস থাকতো, আমি খুব একটা ড্রয়িং ক্লাসে মানে স্কুলেই যেতাম না। হয়তো শনিবার এক এক সময় যেতাম, এক এক সময় যেতাম না, বা শেখানো যখন হতো না, মানে এত বন্ধুরা, মানে খাতায় যখন আমি ড্রয়িং করতাম, মানে পেন্সিল আর মানে এত ইউজ করতাম, এত মানে বলার মতো নেই, মানে পুরো খাতাটা নষ্ট হয়ে যেত একবারে। মানে পেন্সিল আর রবার দিয়ে ঘষে 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 ঘষে, মানে ওইটা আমি বানাতেই পারতাম না। ওই মানে পেজটা পুরো ছিঁড়ে মিড়ে যেত, তাও হতো না। তার অন্য পেজে অন্য পেজে এই করতে করতে 4-5টা পেজ নষ্ট করতাম, কিন্তু ওই জিনিসটা আর বানানো হতো না ঠিক মতো। তাই আমার মানে অত খুব একটা ইচ্ছা ছিল না। তারপর যখন আমি সেই ড্রয়িং ক্লাসে যখন যাই, তারপর তো মানে বলার মতন নেই, সেখানে তো হাসি মজা হয়েছে। তারপর থেকে আমাকে শেখানো হলো। যখন আমি শিখছিলাম, আমিও মানে বলতে গেলে যেমন শিখছি যখন, তখনও অনেকেও নতুন ভর্তি হচ্ছে, আসছে যাচ্ছে সেরকম। তো এরকম চলছিল। কিন্তু আমার যে বান্ধবীরা গেছে, ওরাও যাওয়ারটা জাস্ট বেশি দিন হয়নি, 1-2 মাসই হয়েছিল ওরা যাচ্ছিল, তখন আমি গেছি। ওরাও খুব একটা পারতো না, কিন্তু একটা বান্ধবী আমার না খুব খুব সুন্দর পারতো। মানে হয় না গড গিফট বলে মানুষ, সেই রকমও পারতো, এতই সুন্দর।
মানে আমি বন্ধুরা আজ পর্যন্ত আমি ড্রয়িং বেশি দিন শিখিনি, 5 থেকে 6 বছরেই শিখেছি। 6 বছরের মধ্যে যেটা শেখানো হয় না, আমি সিম্পল সব কিছুই পারি। মানে তুমি যে বলবা একদম একটা মানুষ বসে আছে তাকে একদম ড্রয়িং করে বানিয়ে দিতে, একদমই হবে না। আমি এমন বানিয়ে দেবো সেটা তুমি জীবনেও চিনতে পারবে না যে ওইটা ওই মানুষটাকেই আমি বানিয়েছি। নিজের কথা সত্যি আমি এটাই বলতে চাই, কেন আমার মধ্যে এটা আছে যে আমি ড্রয়িং বানালে সেই মানুষের ড্রয়িং হবে না, জানি না কোনো ভূতের হতে পারে। মানে এখন অবধি আমি পারি না ড্রয়িং বলতে গেলে। আর ওর কথাটা বলি, ও এত সুন্দর, যখন ও ড্রয়িং শিখতে গেছে তার আগের থেকে ও ভীষণ ভীষণ সুন্দর ড্রয়িং পারতো, এতই ভালো ড্রয়িং করতো। আর ও কিছুদিনের পর মানে 1-2 বছর যখন হয়েছে, ওর ড্রয়িং না কেউ যদি বসে থাকলেও তাকে ও ড্রয়িং খুব সুন্দর করে দিত। আমার অনেকগুলো ড্রয়িং ও বানিয়ে দিয়েছিল। মানে আমি কি স্কুলে ড্রেস পরে বা বাড়িতে যেমন জামা পরতাম ওর মধ্যে বানিয়েছিল, এত সুন্দর বন্ধুরা, মানে আমি বলে বোঝাতে পারবো না। এত সুন্দর, ছোট্টবেলার কথা বলছি, এখন তো ও এতই সুন্দর ড্রয়িং করে। তারপরে ও বিউটিশিয়ান যখন শিখেছিল, ওর এত সুন্দর মেকআপ, এত সুন্দর সব কিছু। ওর কাজগুলো না এখন নিখুঁত কাজ যাকে বলে, এতই সুন্দর পরিষ্কার কাজ, আমার ভীষণ ভালো লাগে ও। তারপর আমাকে ও বারবার করে বলতাম যে, ও আমাকে যখন বলতো তুই একদমই পাচ্ছিস না, আমি হচ্ছে আমার আর ভগবান আমাকে কিছুই দিয়ে পাঠায়নি, দেখ তোকে একটু দিয়ে পাঠিয়েছি, এই জন্য তুই খুব ভালো করে পারছিস। আর সত্যি বলতে বন্ধুরা আমি ওকে দেখেছি, মানে যেই জিনিসটাকে না আমাদেরকে একবার দুবার হাত ধরে বা ভালো করে বুঝাতে হচ্ছে যে এইভাবে করো এইভাবে করো, বুঝিয়ে বুঝিয়ে করানো হচ্ছে, সেটা ও একবার চোখ দেখে যে কিভাবে ম্যাডাম হাত ঘোরাচ্ছে বা করছে ও ঠিক করে নিত। মানে এতই সুন্দর ওর মাইন্ড ফ্রেশ, বলতে গেলে খুব ফ্রেশ মাইন্ড। তারপর ওর চোখের মানে একটাই, তারপর আমি যেটা পরিষ্কারভাবে আমি এটাই বলতে পারি যে ওইটা গড গিফটেড একদম ড্রয়িং ওর, সেজন্য ও পারছিল আমার মনে হয় এত সুন্দর। হয় না মানুষের কিছু না কিছু একটা থাকে, আমাকে ঠাকুর কিচ্ছু দিয়ে পাঠায়নি, একদম বেকার। আমার মনে হচ্ছে ঠাকুর ভাবছিল পাঠাবো কি পাঠাবো না, তার মধ্যেই পাঠিয়ে দিয়েছে। মানে এটা বন্ধুরা মানে হাসির কথা না, আমি এই বান্ধবীদেরকে এখনো বলি যে আমাদের কপালেও কিছু লিখে পাঠায়নি, ভগবান জানে কি ভেবেছিল আর কিভাবে পাঠিয়ে দিয়েছে, কিছু তো একটু বানিয়ে মানে কপালে লিখে পাঠাতো। যাই হোক, মানে ইয়ার্কি করেই বললাম, কিন্তু আমার গল্প বলার মানেটা এটাই হলো, মানে ড্রয়িং এখন অবধি আমি খুব একটা পারি না, কিন্তু ও আমার বান্ধবী খুব সুন্দর পারে। আর আমরা যত বান্ধবী একসাথে শিখতাম, ও মানে খুব ভালো, যেহেতু আগের থেকে ও পারতো, ওর সুন্দর ড্রয়িং ছিল বলে ওই সবচেয়ে ভালো শিখেছে, আর আমরা অত শিখতে পারিনি এখন অবধি। আমরা বেশি দিন শিখলাম না, কেন 5-6-এ আর ড্রয়িং নেই, তো 5-6-এ ড্রয়িং নেই তাও আমরা শিখলাম। তারপর দেখছি যখন ক্লাসটা উঁচু ক্লাসে চলে গেছে না, তখন আবার ড্রয়িংয়ের দিকে মন আর যাচ্ছে না, তার রিজনটা পড়াটাই অনেক বেশি হয়ে যাচ্ছে, তখন আর সময় দিতে পারছিলাম না। তখন আমরা সব বান্ধবীরাই ছেড়ে দিয়েছিলাম। আর যখন আমরা ছেড়েছি তখন আমরা একটা জায়গায় পৌঁছে গেছিলাম ড্রয়িংয়ে, কিন্তু ও আমার বান্ধবী যে খুব সুন্দর ড্রয়িং করে, ও অনেক আগে মানে তখন ও স্টার্ট করে দিয়েছিল আমাদের ছবি বানানো, মানে বসে বসে আমাদেরকে বানিয়ে দিত। মানে এতই সুন্দর ড্রয়িং বন্ধুরা, মানে খুব খুব সুন্দর। তাই এই ছোট্ট গল্পটা আপনাদের সাথে শেয়ার করলাম, কেমন লেগেছে অবশ্যই জানাবে। লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবে, খুব ভালোবাসা দেবে। আপনারা ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার ভিডিওগুলো দেখতে থাকবে। বাই বাই।